আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু দিস পেইন্ট অ্যান্ড ক্রাফট। অ্যান্ড আজকে আমি একটা জার হলো ডেকোরেট করব। অ্যান্ড আজকে হলো পেইন্ট করব না, আমি জারগুলো ডেকোরেটের জন্য আমার লাগবে রশি, হট গ্লু এবং সিজার। তো প্রথমে আমি যেটা করব, যে রশি দিয়ে আমি জারের অর্ধেকটা হাফ হলো আমি কাভার করে নিব। সেই জন্য হলো জারের হলো নিচের অংশটা দিয়ে হলো করতে হবে, মানে রশিটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি একদম নিচের যেই মানে নিচের যে তলানি বলে, যে সেই অংশটা থেকেই আমি হলো এই রশি দিয়ে কাভার করব। এটা উল্টে নিয়ে একটু গ্লু দিয়ে নিচ্ছি, এরপর গ্লু দিয়ে আমি রাউন্ড করছি। অ্যান্ড এখানে একটা কাজ করতে হবে, যে এই রাউন্ডের সাথে সাথে হলো গ্লু অ্যাড করতে হবে। বিকজ আমি কাজ করতে গিয়ে যেটা ফেস করেছি, যে মানে রাউন্ডের সাথে সাথে যদি গ্লুটা অ্যাড না করা হয়, সেক্ষেত্রে কী হয় যে গ্লু মানে রশিটা হলো জারের সাথে হলো অ্যাডজাস্ট হয় না, ছুটে চলে আসে। অ্যান্ড এটা হলো কাজ করতে হলো বেশ মানে বাধা দেয়। আর মানে এই যে কর্নারের যে সাইডগুলো, এইগুলো মানে করতে হবে যে এক প্যাচ হলো পুরো না যেতেই হলো আমাকে গ্লু অ্যাড করতে হবে। নতুবা এই অংশটা একটু হলো মানে একদম সমান না, কার্ভি, যে কারণে এটা ছুটে আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড আমি কাজ করতে গিয়ে যেটা হচ্ছিল ছুটে যাচ্ছিলো, তো আমি প্রতি প্যাচেই হলো গ্লু অ্যাড করছিলাম। আর এখন আমি হলো উপরের দিকে হলো তুলছি পেঁচিয়ে। সেক্ষেত্রে যেহেতু এটা আমি হলো প্লেন জায়গায় মানে প্লেন উপরের দিকে উঠছে, সেজন্য ফার্স্ট হলো আমি গ্লু অ্যাড করে পেঁচিয়ে দেন হলো আমি আবার এন্ডে গিয়ে গ্লু অ্যাড করে দিচ্ছি। আমি একটু চাপিয়ে নিচ্ছি যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। একটু গ্লু দিয়ে দেন আমি ওটাকে অ্যাড করে দিব। এটা আমি হলো যেটা রেডি করতে চাচ্ছি, এটা একটা আমি গিফট জার বানাবো। তো সেই ক্ষেত্রে হলো আমি হাফ অংশটা নিচের দিক থেকে হাফ অংশ আমি হলো কাভার করবো এবং উপরের দিক থেকে হাফ অংশ কাভার করবো। অ্যান্ড এই হাফ অংশ কাভারের জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে আমি নিচে যেহেতু কাভার করে নিয়েছি, এখন উপরে আমি সেমভাবে আবার হলো কাভার করে নিব। অ্যান্ড এই যে রশিগুলো, এই রশিগুলো হলো আপনারা যে কোনো বলতে যেখানে কালার বিক্রি করা হয়, ম্যাক্সিমাম বলতে আমি যেখান থেকে নিয়েছি সেটা হলো নিউ মার্কেট থেকে নিয়েছি। যেখানে কালার বিক্রি করা হয়, যে হ্যান্ড পেইন্টের যে কালার বিক্রি করা হয়, সেখানেই হলো এটা আমি পেয়েছি। আমি অন্য কোথাও জিজ্ঞেস করেছিলাম, বাট তারা বলছিল যে না, তাদের কাছে নেই। বাট এখানে গিয়ে যখন আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে হ্যাঁ আছে আমাদের কাছে। সেমভাবে আমি উপরের অংশটুকু কাভার করে নিচ্ছি। এটা হলো আমি হলো মুখের অংশটুকু। এখন মুখের অংশটুকু আমি বডির সাথে অ্যাডজাস্ট করে নেব না, কারণ যেহেতু মুখ খুলতে হবে, সেক্ষেত্রে মুখের অংশটুকু আমি আলাদা করে হলো কাভার করব এবং বডির বাকি যে অংশটুকু সেটা আলাদাভাবে কাভার করব। বাট দেখে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি এখানে মুখ এবং বডির মধ্যে কোনো পার্থক্য আছে। মুখটা খোলা যায় সেটা আমি দেখে নিচ্ছি যে হ্যাঁ মুখটা খোলা যাচ্ছে কিনা। এখন আমি নিচের অংশটুকু এমনভাবে আমি কাভার করে নিচ্ছি যেন বোঝা না যায় যে এখানে অনেকগুলো রশি অ্যাডজাস্ট করা হয়েছে। আমি গ্লু হলো এক পাশে দিয়ে সেটাকে অন্য পাশে হলো এত ভালোভাবে অ্যাডজাস্ট করছিলাম যেন মনে হয় যে এখানে কোনো মানে জয়েন হয়েছে, এটা যেন না বোঝা যায়। তো আমি কাভার করে নিয়েছি, মুখটা একটু খুলি, এই যে মুখ খোলা যাচ্ছে। এখন যেটা করব, যে নিচের অংশটাকে আমি আর একটু হলো করব, রশি দিয়ে কাভার করে নিব, একটা হাফ যেন বোঝা যায়। অ্যান্ড আমি মাঝে একটু বলতে চাই যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। এখন আমি যেটা করব, আমি হলো অনেকগুলো রশি হলো কেটে নিয়েছি কিছু অংশ। আমি এবার এটাকে বেনি করব, চুলে আমরা যেভাবে বেনি করি সেভাবে। আমি একটু উপরে গ্লু দিয়ে নিচ্ছি অ্যান্ড গ্লু দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন আমার বেনি করতে অসুবিধা না হয়। তো আমি দুটো করে হলো রশি নিয়েছি একটা সাইডের জন্য,
3টা ভাগ করেছি 2টো করে রশি দিয়ে। তো আমি এখন এটাকে একটু বেনি করে নিচ্ছি। আমি এই বেনিটা দিয়ে হলো জারের যে মানে ডিজাইনটা যখন আমি কাভার করেছি তখন তো একটা কাভার হয়েছে, বাট সেটার উপরে আমি আরেকটা ডিজাইন করতে চাচ্ছি, সেজন্য আমি এই বেনিটা করে নিয়েছি। তো আমি ফার্স্টের অংশটুকু কেটে দিলাম যেন অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এরপরে আমি এখানে লাগিয়ে দিব। লাগানোটা যেন সুন্দর হয় সেজন্য হলো আমি কেচি দিয়ে কেটে হলো এই অংশটাকে শেপ করে নিচ্ছি। অ্যান্ড গ্লু দিয়ে এই অংশটাকে অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন এটা বোঝা না যায় যে হ্যাঁ এখানে কোনো জয়েন দেওয়া হয়েছে। বাকি অংশটা কেটে এটা একটু খুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হলো মাঝে এবং শেষে হলো একটু গ্লু দিয়ে নিতে হবে। এবং শেষের যেই মানে এজটুকু সেই পার্টটাতে একটু ভালো করে গ্লু দিতে হবে, বিকজ সেই পার্টটাতে যদি ভালো করে গ্লু না দেওয়া হয় তাহলে এটা ছুটে আসার সম্ভাবনা আছে। সেমভাবে আমি নিচের অংশটাতেও মানে বেনির ডিজাইনটা লাগিয়ে নিব। বেনিটা যেন খুলে না যায় সেজন্য আমি পুরোটা বেনিতেই হলো গ্লু দিয়ে নিচ্ছি, যেটা আমি কিন্তু রশি পেঁচানোর সময় করিনি। বা রশি পেঁচানোর সময় কিন্তু আমি জাস্ট মানে প্রথম অংশে এবং শেষের অংশে হলো গ্লু দিয়েছি। এরপরে আমি একটা হলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি যেন ঢাকনার উপরে দিয়ে দেওয়ার জন্য। তো সেটা গ্লু দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড ভিতরে আমি যেহেতু এটা গিফটের জন্য তৈরি করেছি তো ভিতরে কিছু চিরকুট দিয়েছি, অ্যান্ড চিরকুট বিভিন্ন কালারিং পেজে করেছি। এটা তৈরি হয়ে গেল সুন্দর হলো জার। এটা হলো আপনারা যে কোনো ধরনের বার্থডে গিফট ওর সামথিং এলসে আপনারা এটাকে দিতে পারেন। হোপফুলি সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং এনজয় করেছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।